নমস্কার, রাশিফলের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ডিসেম্বর মাস 2024 যেতে যেতে কি বার্তা দিয়ে যাচ্ছে চলুন আমরা জেনে নেব। প্রথমেই আমরা দেখব এই মাস অর্থাৎ ডিসেম্বর মাসে গ্রহের অবস্থান কি জায়গায় থাকছে। 1 থেকে 15 তারিখ পর্যন্ত বুধ থাকছে বৃশ্চিক রাশিতে এবং বক্র গতিতে। 16 তারিখ বুধের মার্গী গতি লাভ হবে অর্থাৎ ডাইরেক্ট মোশনে বুধ কিন্তু 16ই ডিসেম্বর চলে আসছে। 2রা ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ, কারণ 2রা ডিসেম্বর শুক্র প্রবেশ করবে ধনু রাশি পরিত্যাগ করে মকর রাশিতে। এরপরে আবার 28শে ডিসেম্বর শুক্রের রাশি পরিবর্তন হবে, মকর রাশি পরিবর্তন করে শুক্র কিন্তু কুম্ভ রাশিতে ডিসেম্বর মাসের একদম লাস্ট 28 তারিখে তার কুম্ভ রাশিতে প্রবেশ হবে। আপনারা জানেন মঙ্গল এই সময় কিন্তু একদম নিচস্থ অবস্থায় আছে অর্থাৎ কর্কটের ঘরেই আছে এবং মঙ্গল বক্র অবস্থানে কর্কটের ঘরেই আসবে 7ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর খুব সিগনিফিকেন্ট, কারণ 15ই ডিসেম্বর রবি প্রবেশ করবে ধনু রাশিতে। শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই সে স্ট্রেট মোশনে আছে। বৃহস্পতি আছে বৃষ রাশির ঘরে এবং বক্র পজিশনে। রাহু আছে মীন রাশির ঘরে এবং তার সপ্তম ঘর অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করছে। সোয়া দুদিন অন্তর চন্দ্রের অবস্থান পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে সার্বিক ডিসেম্বর মাসের গ্রহদের অবস্থান। এবার আসুন আমরা একে একে জেনে নেব এই মাস আপনাদের জন্য কি কি বার্তা আনতে চলেছে। এবার চলে আসছি যাদের সিংহ রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস কি বার্তা দিচ্ছে চলুন রাশিফলের এই অনুষ্ঠানে আমরা জেনে নিই। আমি এই অনুষ্ঠানটি সম্পূর্ণ মূল রাশি ধরে করছি, আপনি লগ্ন ধরেও এটি দেখতে পারেন। স্বাস্থ্যের জায়গায় দেখি তাহলে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই এই মাস কিন্তু একটা শুভ বার্তা আনতে চলেছে। দেখুন, আপনাদের ভাগ্যাধিপতি যদিও নিচস্থ থাকছে পুরো মাস জুড়ে, অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনার নবমপতি এবং এই মঙ্গল আপনার চতুর্থপতি অর্থাৎ যোগাযোগের যে জায়গা সেটাও। 7 তারিখে ডিসেম্বরে দেখা যাচ্ছে কর্কটের ঘরেই অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে মঙ্গল রেট্রোগ্রেড বা বক্র পজিশনে আসবে। কিছু শারীরিক দিকের যে গোলযোগ বা সমস্যাগুলো ছিল ধীরে ধীরে এগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই এবার রিলিফ করবে, মানে এগুলো থেকে আপনি বেরিয়ে আসার একটা উপায় দেখতে পাবেন। কোনো অপারেশনের জন্য কোনো ডিসিশন নেবেন এগুলো নিয়ে চিন্তিত আছেন, তাহলে আমি বলবো অবশ্যই 15ই ডিসেম্বরের পরের সময়টা সব থেকে ভালো, কারণ 15ই ডিসেম্বর রবির একটা স্ট্রং পজিশন তৈরি করছে যেটা আপনার রাশির অধিপতি। রবি যখন ধনু রাশিতে প্রবেশ করবে সেই দিক থেকে সমস্যার সমাধান কিন্তু হবে। রোগ নিরাময়ের একটা দিক কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রচুর ব্যয় হচ্ছিল, টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছিল, শারীরিক দিকের যে সমস্যা ছিল সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার রাস্তা কিন্তু এই মাসে একটা ভালো দিক তৈরি করছে। শুধু মনে রাখতে হবে যাদের রক্তচাপের সমস্যা আছে, যাদের শ্বাস প্রশ্বাসের ব্রিদিংয়ের কোনো সমস্যা আছে, হার্ট রিলেটেড কোনো সমস্যা আছে এবং পেটের কোনো সমস্যায় যারা ভোগেন তারা কিন্তু একটু বেশি করে সাবধানতা অবলম্বন করবেন। যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময় খুবই ভালো। স্কুল কলেজে যারা পরীক্ষার্থী আছেন, যারা জয়েন্টের প্রিপারেশন নিচ্ছেন, উচ্চশিক্ষার যারা ডক্টরেট করছেন, থিসিস ওয়ার্কার আছেন, পিএইচডি করছেন, বিভিন্ন উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন, বা আপনি যদি কোনো চাকরি প্রার্থী কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোনো অ্যাডভান্স জন্য কোনো কোর্স করছেন, সেখানে কিন্তু অবশ্যই বেনিফিট আপনার আসতে চলেছে। বিদ্যার্থীদের পাশাপাশি আমি বলে রাখছি কর্মপ্রার্থী যারা আছেন তারাও কিন্তু একটা ভালো সময় 15ই ডিসেম্বরের পর থেকে সময়টা কিন্তু তাদের জন্য একটা ভালো দিক তৈরি করবে এবং অনেকটা বেনিফিট আনতে চলেছে। নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে। অলরেডি যারা কোনোভাবে স্থায়ী কর্মে আছেন তাদেরও কিন্তু ইনক্রিমেন্ট বৃদ্ধি, বদলি হওয়া, পদোন্নতি একটা ভালো সুযোগ কিন্তু আমরা এই ডিসেম্বর মাসে একটা অনওয়ার্ডস একটা সময় বলা যায় দেখতে পাবো। পাশাপাশি অস্থায়ী কাজেরও কিন্তু একটা স্থায়ী হওয়া বা কোনো কাজ আপনি নতুন শুরু করবেন, এতদিন ধরে চিন্তা করছিলেন কোনো ইনভেস্টমেন্ট করবেন, কোনো বিজনেস স্টার্ট করবেন, তাহলে ডিসেম্বর মাস আপনার জন্য অবশ্যই কিন্তু ভালো। তবে মনে রাখতে হবে আপনার জন্মছক, আপনার ন্যাটাল চার্টের কি দশা চলছে সেখানে ভালো জ্যোতিষ পরামর্শ পারলে অবশ্যই গ্রহণ করারও চেষ্টা করবেন, তাহলে আরও বেশি আপনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং আপনি অনেক বেশি তথ্য আপনার হাতে আসবে। এবার চলে আসি আপনাদের অর্থনৈতিক দিকটা কেমন থাকবে। দেখুন, ডিসেম্বর মাস আপনাদের পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন দিক থেকে আয়ের বা উপার্জনের সোর্স কিন্তু আপনাদের বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ আপনি কিন্তু এই মাসে প্রচুর দিক থেকে অর্থনৈতিক একটা ভালো দিক দেখতে পাবেন। সেখানে অর্থের একটা আগমন হবে, অর্থাৎ আপনার হাতে কিন্তু অর্থ আসবে। ব্যয়টা আগের যে সময়গুলো চলছিল সেখান থেকে কিছুটা হলেও আপনার কমবে, অর্থাৎ সঞ্চয়ের মাত্রা কিন্তু তুলনামূলক বাড়বে। ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন, কোনো জমি বাড়ি কেনা বেচার কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন, কোনো ক্ষেত্রে গাড়ির
বিজনেসে আছেন, কোনো খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের শৌখিন সামগ্রিকের কেনা বেচার কাজকর্ম করছেন, ইলেকট্রনিক্স গুড নিয়ে কাজ করছেন, স্বর্ণ অলংকার কনসালটেন্সি দিয়ে থাকেন, যারা ডাক্তার আছেন, উকিল, ব্যারিস্টার বা যারা ট্যাক্স কনসালটেন্ট আছেন, একজন অ্যাস্ট্রোলজার, প্রফেশনাল যে সমস্ত মানুষ যারা বাচক শিল্পী আছেন, যারা সংবাদ মাধ্যম বিভিন্ন ধরনের মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকেন, সেখান থেকে আয় উপার্জনও কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু বাড়বে। অর্থাৎ এক কথায় ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য সময়টা দুর্দান্ত, বিজনেসম্যানদের জন্য সময় খুবই খুবই ভালো সিংহ রাশির ক্ষেত্রে। পাশাপাশি যারা নতুন বিজনেস স্টার্ট করছেন বা বিজনেসকে একটু বাড়াতে চাইছেন, তাদের ক্ষেত্রেও দেখবেন সময়টা অবশ্যই ভালো। তবে মনে রাখতে হবে, কপট ছল চাতুরি মানুষ, সেখানেও কিন্তু আপনাকে সাবধানে, কারণ আপনার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু বারবার বলছি, রাহু কিন্তু যে ঘরে বসে আছে সেটা হচ্ছে আপনার অষ্টম ঘর, এবং আপনার দ্বিতীয় ঘরে কেতু আছে। কিছু গুপ্ত শত্রুতা যেমন আসতে পারে, পাশাপাশি কিছু চ্যালেঞ্জেরও কিন্তু আপনাকে সম্মুখীন হতে পারে, কারণ সিংহ রাশি সবসময় কোনো না কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং সেখান থেকেই কিন্তু তাদের সফলতা আসে। সিংহ একটা তার গর্জন থাকবে। এই মাস পুরোটাই দেখা যাচ্ছে সময়ের একটা পরিবর্তনের পাশাপাশি আপনার মানসিক পরিস্থিতিরও কিন্তু অনেকাংশে পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ কোনো মেজর ডিসিশন এতদিন ধরে ভাবছিলেন নেবো কি নেবো না, এবার কিন্তু বলা যায় সিংহ রাশির জন্য এবার একটা কংক্রিট ডিসিশন নেওয়া বা একটা পরিবর্তনের দিক কিন্তু ডিসেম্বর মাস এই বছরের 2024-এর শেষের এই সময় থেকে শুরু হলো, এবং আগামী দিন আরও এগুলোর কিন্তু প্রোগ্রেস একটা বাড়বে। দেখুন, আমি বারবার বলছি, সিংহ রাশির এমনিতেই একটা স্বভাব আছে, সে কিন্তু তার নিজের গুয়ে চলে, অর্থাৎ নিজের মতামত নিজের মতাদর্শ নিয়েই চলতে ভালোবাসে, কারণ তার ভেতরে একটা লিডারশিপ এবং তার দক্ষতা এবং তার যোগ্যতা এবং তার ব্যক্তিত্ব সবাইকে বেশি প্রভাবিত করে। এখানে রাজনৈতিক, বিশেষ করে মানুষদের যারা রাজনৈতিক ফিল্ডে আছেন, সমাজসেবার সঙ্গে যুক্ত আছেন, যারা বিভিন্ন শিল্পী সত্তার মানুষ আছেন, আমি বারবার বলছি, কারিগর আছেন, অ্যাজ এ ইঞ্জিনিয়ার, যারা মেডিকেল লাইনে আছেন, যারা ম্যানেজমেন্টের বিভিন্ন কর্পোরেট সেক্টরে যারা আছেন, সেটা ব্যাংকিং সেক্টর হতে পারে, বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল সেক্টরগুলো হতে পারে, সেখানে কিন্তু আপনাদের অনেক প্রফিট কিন্তু আসতে চলেছে। এবার আপনাদের দাম্পত্য দিকের জায়গা যদি দেখি, রিলেশনশিপের জায়গা যদি দেখি, সেখানে কিন্তু দেখা যাবে এখানে আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু পুরোটাই আপনি পাবেন। অর্থাৎ আপনার দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি যেমন থাকবে, পাশাপাশি পরিবার পরিজনের সঙ্গেও কিন্তু আপনার সখ্যতা থাকবে, এবং সেখানে কিছু ক্ষেত্রে যে রিলেশনশিপ নিয়ে বহুদিন ধরে একটা প্রবলেম চলছিল, কিছু ক্ষেত্রে কনস্পিরেসি হচ্ছিল, সেখানে আপনি তার মোকাবিলা করবেন, সামনাসামনি করবেন, এবং সেখান থেকে দেখবেন একটা ভালো পজিটিভ দিক আপনার জন্য তৈরি হতে চলেছে। কোনো কারণে যদি মামলা মোকদ্দমা বা কোনো লিটিগেশনে আপনি আছেন, তাহলে আমি বলবো অবশ্যই ডিসেম্বরের 6 তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে আপনার জন্য ভালো হবে। শনি এখন 15ই নভেম্বর থেকে শনি স্টেট মোশনে এসেছে, সে আপনার জন্মছকের ষষ্ঠ ঘরকে এবং তার সঙ্গে সপ্তম ঘরের অধিপতি, সেখানে কি ভালো মন্দ ফল দিচ্ছে তাই নিয়ে আমার কিন্তু আলাদা করে ভিডিও আছে, যদি আপনি প্লে লিস্টে যান সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আসছি আরেকটা বিষয়, যারা বিবাহ করবেন এখনো করেননি, তাদের ক্ষেত্রে যোগাযোগ যেমন বাড়বে, পাশাপাশি সন্তান নেয়ার ক্ষেত্রেও কিন্তু সময়টা খুবই ভালো। সন্তান স্থান এখানে অবশ্যই খুব ভালো দিক দেখতে পাচ্ছি। আর অলরেডি যদি আপনার সন্তান আছে, সেখানে আপনার সন্তান এডুকেশন, সন্তানের মাধ্যমে বিভিন্ন ধরনের সুখ্যাতি, নাম, প্রতিপত্তি, এগুলো কিন্তু বৃদ্ধি হতে চলেছে। ইনভেস্টমেন্ট করবেন, শেয়ার, লটারি, বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ধরনের যারা ইনভেস্টমেন্ট করেন, ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে অবশ্যই শুভবার্তা, শুভ দিক তারা দেখবেন, এবং সেখানে কিছু হঠাৎ প্রাপ্তি, মুনাফা, লাভের মুখ তারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন। মনে রাখতে হবে, বাইরে যারা ঘুরতে বেড়াতে যান, বিশেষ করে এই সময়টা যারা একটু ঘুরতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে উঁচু জায়গা থেকে ওঠানামা করা, কোনো জায়গায় আপনি চলাফেরা করবেন, সেখানে একটু সাবধান, কারণ চোট আঘাতের একটা সম্ভাবনাও কিন্তু আছে, কারণ মঙ্গল যেহেতু আপনার ভাগ্যাধিপতি, সে কিন্তু দ্বাদশে নিচস্থ হয়ে আছে, এবং এই জায়গাটা কিন্তু আপনাকে একটু লক্ষ্য করে চলতে হবে। আর বাদবাকি সমস্ত দিক কিন্তু বেশ ভালো থাকবে, একটা আনন্দ পরিবেশ থাকবে, এবং যারা রিলেশনশিপের মধ্যে আছেন, প্রেম বা যে জায়গায় আছেন, তাদের ক্ষেত্রেও দেখবেন একটা প্রেম বন্ডিং, একটা আপনার পার্টনারের সাপোর্ট এবং একটা আনন্দ মধুর সম্পর্ক কিন্তু এই সময় আপনাদের জন্য অবশ্যই অপেক্ষা করছে, এবং এই সময়টা আপনারা খুব ভালোভাবে একটা কোয়ালিটি টাইম কিন্তু আপনারা কাটাতে পারবেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 3 এবং 6 সংখ্যা। আপনারা এই মাসে যে রংটি ব্যবহার করবেন, সাদা, হলুদ এবং গোলাপি রং ব্যবহার করুন। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হবে উত্তর এবং উত্তর পূর্ব দিক। ভাগ্যদেবী পুরোটাই আপনাকে সাপোর্ট করবে এই মাসে, আর্থিক দিক থেকে, শারীরিক, মানসিক দিক থেকে, সার্বিকভাবে আমি দেখতে পাচ্ছি সিংহ রাশিদের জন্য একটা ভালো সময় এবং একটা ভালো দিক তৈরি হবে। প্রতিদিন পারলে অবশ্যই নবগ্রহ স্তোত্রটা পাঠ করুন। প্রতি শনিবার তারা একটি করে মাটির প্রদীপে সর্ষের তেলে কিছুটা কালো তিল দেবেন এবং সেটি বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে দেবেন।
দেখবেন আপনাদের অর্থনৈতিক দিক, মানসিক কোনো অস্বস্তি একটা ভোগ করছেন, বাস্তবে যদি কোনো সমস্যা থাকে সেটা অনেকাংশে দূর হবে। এখানে আপনার একটা পজিটিভ ঊর্জা, পজিটিভ এনার্জি কিন্তু আসবে। ধ্যান, মেডিটেশন এগুলো কিন্তু আপনার জন্য অতীব শুভ ফল আনতে পারে। আর একটা কথা, হনুমান চালিসাটাও আপনি অবশ্যই পাঠ করতে ভুলবেন না। যোগাযোগগুলো দেখবেন আপনার বাড়াবে। বৃহস্পতিবার 3টে হলুদের গাঁট নিয়ে একত্রিত করে সেটা 3 পেঁচ দিয়ে একটা হলুদ সুতো দিয়ে বেঁধে নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিক রেখে দেবেন। দেখবেন কতটা ভালো ফল, কতটা ভালো বার্তা কিন্তু আপনি পেতে চলেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।